ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের কারণে যে সকল গ্রুপ সি এবং গ্রুপ ডির 2016 এসএসসি চাকরি টার্মিনেট হয়েছে, বাতিল হয়েছে, তাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে লিভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি বাবদ গ্রুপ সির জন্য প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির জন্য প্রতি মাসে 20,000 টাকা ঘোষণা করা হয়েছে। তো এই লিভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিমে আবেদনের জন্য একটা ফরম্যাট দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয়েছে অ্যানেক্সার এ। তো অনেকেই হয়তো অ্যানেক্সার এ জমা দিয়েছেন, কিন্তু এখন আমাদের আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে আজকের ডেটে সমস্ত বিদ্যালয়ের জুনিয়র হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল এবং হাই স্কুলকে একটা ইমেল করা হয়েছে, যেখানে বলা হয়েছে কি কি ডকুমেন্ট দিতে হবে। সেখানে হচ্ছে ডিআই অফিসে সাবমিট করতে হবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি বাতিল হয়েছে তার অ্যাজ প্রুফ দিতে হবে। অ্যাজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। 2 নম্বরে প্যান কার্ড সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। 3 নম্বরে আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 4 নম্বর ক্যান্সেল চেক দিতে হবে। একটা ক্যান্সেল চেকে কিন্তু সাইন করতে হবে, ক্যান্সেল চেক দিতে হবে। আর হচ্ছে ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজটা রয়েছে সেটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, আর অ্যানেক্সার এ দিতে হবে। তো অ্যানেক্সার এর ফরম্যাটটাও এখানে দেওয়া রয়েছে, যদিও এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করেছিলাম অ্যানেক্সার এ কীভাবে ফিল আপ করবেন। তারপরে দেখুন 6 নম্বরে যেটা খুব ভাইটাল, ম্যান্ডেট ফর্ম ফর ই পেমেন্ট ফিল্ড অ্যান্ড সাইন্ড বাই ক্যান্ডিডেট অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউশন। ম্যান্ডেট ফর্ম যেটা থাকবে, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড থাকবে, যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে সেই ম্যান্ডেট ফর্মটাও এখানে আছে। সেটা কিন্তু ক্যান্ডিডেটের সাইন থাকবে এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন, তারও সাইন থাকবে এবং সেটা 4 জুনের মধ্যে এই 6টা ডকুমেন্ট ডিআই অফিসে সাবমিট করতে হবে। তো এবার আপনাদের দেখাচ্ছে ম্যান্ডেট ফর্মটা। সাবজেক্ট পেমেন্ট থ্রু ইলেকট্রনিক মোড, নেম অফ দ্য ক্লেমেন্ট, অর্থাৎ এখানে যার চাকরি চলে গেছে তার নামটা লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। আইডি নাম্বার বলতে হচ্ছে এমপ্লয়ি আইডি, আইএসএমএস পোর্টালে যে এমপ্লয়ি নাম্বার রয়েছে সেটা। নেচার অফ আইডি, পার্মানেন্ট নাকি টেম্পোরারি সেটা লিখবেন। প্যান নাম্বার লিখবেন। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম, নেম অফ ব্যাংক ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আছে অ্যাকাউন্টটা সেটা। টাইপ অফ অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সেভিংস না কারেন্ট নাকি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট সেটা লিখবেন। আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, এখানে আইএফএসসি কোডটা লিখতে হবে। ডিক্লারেশন রয়েছে, এখানে আই হেয়ারবাই অথরাইজ, এখানে ব্রাঞ্চের নামটা লিখতে হবে, অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন। অফ দ্য ব্যাংক, এখানে ব্যাংকের নামটা লিখবেন। আর এখানে ইয়ার্স প্লিজ সিগনেচার অফ দ্য ক্লেমেন্ট, অর্থাৎ যে আবেদনকারী রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তার সিগনেচার লাগবে। হেড অফ দ্য অফিস, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা টিআইসি যিনি থাকবেন তার সাইন দেবেন, দিয়ে এটা ডিআই অফিসে জমা দিতে হবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।